সকালবেলা এরকম একটা গরুর পায়া আর রুটি পরোটা থাকলে আর কি লাগে বলেন তো। কার কার পছন্দ গরুর পায়া দিয়ে রুটি পরোটা নান রুটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন গরমের পর এই 2-1 দিন ধরে কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি। আলহামদুলিল্লাহ একদম পুরা দুনিয়া ঠান্ডা হয়ে গিয়েছে বৃষ্টিতে। আমরা আসলে যেভাবে অস্থির হয়ে যাই, গরম পড়লেও দেখা যায় যে অস্থির হয়ে যায়, বৃষ্টি বেশি হলেও অস্থির হয়ে যায়। আল্লাহ আসলে সব কিছুর মধ্যে রহমত রেখেছেন। যাই হোক, এদিকে তো সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ওয়েদার, বৃষ্টি টিষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, ভাবলাম যে আজকে আমরা গরুর পায়া দিয়ে রুটি পরোটা খাবো। গরুর পায়াটা গতকাল রাত্রে রান্না করে রেখেছি, আর সকালবেলা উঠে পরোটা বানিয়ে নিচ্ছি। রুটি যেহেতু আমি রাত্রে বানিয়ে রাখি, তাই সকালবেলা পরোটাটা বানানো হয়। আর এদিকে এই যে এটা প্রেসার কুকারে রান্না করেছি, আমি রেসিপি দিয়ে দিব। তারপরেও সকালবেলা ভাবলাম যে যেহেতু নলা, কিছুক্ষণ সিদ্ধ করে নিই। সবাই তো ঘুম থেকে উঠতে দেরি হয়, অনেক লেট হয়। আমি সকালে উঠে সব কিছু রেডি করে নিই, যার কারণে হচ্ছে যে এদিকে ভাজিটাও দিয়ে দিলাম। যে যেটা খায় আর কি। আমার মেয়েরা দেখা যায় যে আসলে দেখা যাবে যে কেউ একজন হয়তো ভাজি খাবে, কেউ একজন চা দিয়ে খেয়ে নিবে, যে রেডি করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে আবার নলার পায়া জুল দিয়ে রুটি পরোটা খেতে। সবাই খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে কিন্তু। এই আর কি। এদিকে হচ্ছে দেখেন শীতের সিজন আসলে আমার কি অবস্থা হয় বাসার। এই যে শীতের সময় আমার বাসাটা এত বেশি ঘামে, মানে কুয়াশার পানিতে পুরা যে ওয়াল এর সাথে যে আলমারি থাকে ওগুলোর মধ্যে দেখেন পানি ঢুকে। পুরা শীতের সিজনে আমার কত জিনিস নষ্ট হয়ে যায়, এরকম হাত পাকা 3টাই নষ্ট হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি। এবার বলি খেলা থেকে তাই আরও কিছু হাত পাকা নিয়ে নিলাম। আসলে প্রয়োজন হয়, দেখা যায় যে সব কিছুই লাগে, কখন কি লাগে বলা তো যায় না। এই যে কতগুলা এরকম অনেক জিনিস আসলে নষ্ট হয়ে যায় শীতের সিজন আসলে আমার বাসায়। যাই হোক, পটল দিয়ে রুই মাছ খেতে কার কার পছন্দ। আমার কিন্তু অনেক বেশি মজা লাগে পটল দিয়ে, বিশেষ করে রুই মাছ। অন্য মাছের চেয়েও রুই মাছে পটল দিলে কিন্তু খুবই মজা হয়। তাই আর কি আমি প্রায় সময় দেখা যায় যে আমি পটল দিয়ে রুই মাছ রান্না করি খাওয়ার জন্য। মানে রুই মাছ যখন রান্না করব, পটল থাকলে আমি পটলটা মোটামুটি দিয়ে দিই। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এদিকে দেখেন আমার ব্যায়ামের মেশিনের উপরে কি অবস্থা, পাখি পায়খানা করে দিয়েছে। এরকমই করে দেয় আসলে। ব্যালকনিতে রেখে দিয়েছি, দেখা যায় যে খুব একটা ব্যবহারও হয় না। দেখা যায় যে পাখি এসে একদম ওদের ইচ্ছা মতো করে পায়খানা করে রাখে। এটাও ক্লিন করে নেওয়া হয় আর কি বেশ কিছুদিন পর পর। ঘর মোছার সময় হেল্পিং হ্যান্ডকে বললাম এটা ক্লিন করে নেওয়ার। এদিকে যে আমার জানালার ভিউটা, পাশের ভিউটা আর কি এভাবে করে ওরা ভরাট করতেছে। এটা খেলার মাঠ করার কথা ছিল, কি হয় জানি না এখনও। যাই হোক, এটা ভরাট করাতে আমাদের জন্য ভালো হয়েছে, নয়তো শীতের সময় কিন্তু অনেক বেশি মশা হতো, যেহেতু নোংরা পানি জমে থাকতো এই জায়গাটাতে। তাই আমার বাসায় কিন্তু ভীষণ মশার কষ্ট হয়ে যেত। এখন মশাটা অনেক কমে গিয়েছে। আর এদিকে যে আমার বড় মেয়ে, সেদিন আমার ওরা যেহেতু ফ্রেন্ডরা মিলে রেস্টুরেন্টে গিয়েছিল খাওয়ার জন্য, তার ছোট বোনের জন্য একটা স্মুদি নিয়ে এসেছে। এটা কফি দিয়ে করেছিল। ও ভেবেছিল চকলেটটাই দিতে বলেছিল, কিন্তু ওরা কফিটাই দিয়ে দিয়েছে। ও বাচ্চা মানুষ আসলে, কফি খেতে ওর খুব একটা পছন্দ না, মানে স্মুদিটা আর কি। যার কারণে তারপরেও খেয়েছে, তবে বলল যে এটা কফি ফ্লেভার। এখানে তো মানে আমার মেয়ে বুঝতে পারে না, বড় মেয়ে বলল যে আমি বলেছিলাম একটা, দিয়েছে আরেকটা। যাই হোক, সে তো খুশি হয়েছে। আর ছোট মেয়ে, ওর বাবু, ওর জন্য কিছু কেউ আনলে খুব খুশি হয়। সবাই দেখা যায় যে বাইরের থেকে আসার সময় কিছু না কিছু আমার মেয়ের জন্য নিয়ে আসে। ওরা 2 বোন কিংবা আমি, আমার হাজব্যান্ড যেই বের হই, আমার মার জন্য কিছু না কিছু নিয়ে আসি। এখন সে হচ্ছে ঠান্ডা ঠান্ডা এটা বিকেলবেলা খাচ্ছিল আর কি। এটা অবশ্যই কয়েকদিন আগের ভিডিও ছিল, আমি আজকে শেয়ার করলাম। আর এটা সেদিন যে আমার মার বাসায় গিয়েছিলাম, এই যে বাবার বিছনাটা। আসলে আমি আমার বাবার কথা সব সময় মনে পড়ে, আর চেষ্টা করি ভুলে থাকার জন্য। ভুলে তো আসলে থাকা যায় না।
এই যে ছোট ছোট নাতি নাতনিরা দাদার বিছনায় বসে আছে, ওরা দাদাকে অনেক মিস করে। আর আমার বাবা তো এদের জন্যই সবসময় দেখা যেত বের হলেই কিছু না কিছু নিয়ে আসতো। যাই হোক, এদিকে আমার বড় মেয়ের জন্য কম্পিউটার নিয়ে এসেছে, ল্যাপটপ। অবশেষে ওর ল্যাপটপ কেনা হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি। সে হচ্ছে ল্যাপটপ যেহেতু সেল করে, তার কাছে আগেও নিয়েছি আমরা ডেস্কটপটা ওনার কাছ থেকে নিয়েছিলাম, তাই আর কি এখন ওইটাই ওনার কাছ থেকে নেওয়া হয়েছে। অনেক জায়গায় দেখেছে উনি, আমার হাজব্যান্ড আর কি, দেখার পরে হয়তো ওনার কাছে সাশ্রয়ী মনে হয়েছে, ওনার কাছ থেকে নিয়েছে। এই যে ওনাকে আর কি ব্রেড টোস্ট করে দিলাম। উনি রোজা রেখেছেন, যেহেতু রোজার ইফতার করে ওনার তো আসলে খাওয়ার ওইরকম রুচি নেই, খিদা নেই। তারপরেও ভাবলাম মেহমান আসলে তো কিছু না কিছু দিতে হয়, তাই ভাবলাম যে ব্রেড ছিল, ব্রেড দিয়ে আমি ঝাল করে স্যান্ডউইচ করে দিয়েছি, ওনারও যেহেতু ডায়াবেটিস। আর এই ব্রেড স্যান্ডউইচটাও কিন্তু আমার বাবার অনেক পছন্দের ছিল, আমার আব্বা খেতে পছন্দ করতেন। এটাও আমার মার বাসায়, আমার হেল্পিং হ্যান্ড, ওদেরকে নিয়ে ওদের ব্যালকনিতে আমার ভাতিজা ভাতিজি আমার মেয়েকে নিয়ে ওরা খেলছিল আর কি। ওইটাও একটু মুহূর্তটা আমি একটু ভিডিও করে রাখলাম, এটা আমার মেমোরিতে থেকে যাবে। ভাবলাম যে ছোটোবেলার স্মৃতিগুলা ওরা বড় হলে একদিন দেখবে। যাই হোক, ওরা তো একসাথে হলে বাচ্চারা খুব খুশি হয়, যেখানে যাই বাচ্চারা একসাথে হলে। আমাদের গ্রামের বাড়িতেও ওরা খুব খুশি এনজয় করেছিল। যাই হোক, এদিকে আমি সেদিন কিন্তু আমার